হে এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, আমিও এসে গেছি আজকে কিচেন ক্লিনিং ব্লগ নিয়ে। গরমে তো সবারই একেবারে নাজেহাল অবস্থা, আমাদেরও তাই একই অবস্থা। যাচ্ছে তাই একেবারে চিটচিটে গরম পড়েছে। তবুও আমাদের এখানে ওয়েদারটা কিছুটা হলেও কিন্তু মনোরম, মানে একটু হাওয়া টাওয়া দেয় আর কি, এই তার জন্য একটু স্বস্তি। তো দেখো, গরমের ছুটি যেহেতু গেছে পড়ে, ওই জন্য ভাবলাম আজ কিচেনটা একেবারে ডিপ ক্লিনিং করি। আর এই হচ্ছে আমার কিচেনের বর্তমান অবস্থা। চারিদিকে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো। এই সমস্ত জায়গা থেকে আজকে কৌটো কাটি সব আগে ফাঁকা করব, তারপরে আমি নামবো হচ্ছে কিচেনটা পরিষ্কার করতে। তো চলো দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, এখানে আমার জায়গাটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এরপরে আমি পরিষ্কার করব। আর এটা হচ্ছে মোদি কেয়ারের একটা ফ্লোর ক্লিনার, আর এই ফ্লোর ক্লিনার দিয়ে আজকে আমি এটা পরিষ্কার করব। একদম তেল চিটে ভাব, যে কোনো স্ট্রং দাগ অতি সহজেই কিন্তু উঠে যায়। আর এখানে একটুখানি যে আমরা ইউজ করি কাপড়গুলো রান্নাঘরের জন্য, সেটাকে একটুখানি গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ফোটাতে দিয়েছি। আর এখানে সার্ফ ছড়িয়ে নিচ্ছি, দিয়ে এরপরে একটা স্কচব্রাইট দিয়ে মানে ভালো করে জল গরমে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে পরিষ্কার করব। সমস্ত টাইলস ফাইলস অতি সহজেই কিন্তু একটুখানি জল গরম দিয়ে করলে অতি সহজেই উঠে যায়। তো চলো, আমিও এখানে তাড়াতাড়ি করে ক্লিনটা করে নিই। কিচেনে যতই চিমনি লাগাও আর এক্সস্ট লাগাও, তেল চিটে কিন্তু রান্নাঘরে হবেই। রেগুলার বেসিসে যতই আমরা একটুখানি ক্লিন করি না কেন, একটা ডিপ ক্লিন না করলে কিন্তু ভালো লাগে না। জানো তো, যাদের আমার মতো অবস্থা বলতে যারা একা হাতে সমস্ত দিক সামলায় মানে নিউক্লিয়ার ফ্যামিলি, যারা হাজব্যান্ড ওয়াইফ আর সন্তান নিয়ে যারা একা থাকে, তাদের জন্য কিন্তু এরকমভাবে মানে রেগুলার বেসিসে সমস্ত কিছু টিপটপ করে পরিষ্কার করে হয়ে ওঠে না। তা বলে কি ক্লিন হয় না? ক্লিন হয়, কিন্তু যেটুকু করলে নয় আর কি, সেটুকুই ক্লিন হয়। কিন্তু এরকমভাবে ধোয়া পোছা করা কিন্তু সময়ের মধ্যে হয় না, আমার তো হয়ই না। কারণ টাইমের মধ্যে স্কুল থেকে আনতে হবে, টাইমের মধ্যে টিফিন, তারপর এই গরম। তো ওই জন্যই এরকম একটা দিন বাঁচতেই হয়, যাতে সমস্ত একটা দিন এরকমভাবে যাতে কিচেনটা ক্লিন করা যায়। আরে হঠাৎ করে মনে হলো এত কিছু পরিষ্কার করছি, দেওয়ালটাই তো মুছলাম না। ওই জন্য ওপরে উঠে গেছি দেওয়ালটাকে মুছতে।
আমি হাত পাচ্ছি না দেখে আমাকে বলল দাঁড়াও, একটা লাঠির মধ্যে এরকম একটা কাপড় নিই, জড়িয়ে তারপরে দেওয়ালটাকে মুছি, তাহলে খুব সহজেই কর্নারগুলো হাতও যাবে আর পরিষ্কারও করে নিতে পারবো। কি জানি এত ওপরে কিভাবে তেল চিটে হয়েছে। আসলে আমার তো রান্নাঘরটা সঙ্গে সঙ্গেই তো চিমনিকানা হয়নি, অনেকটা পরেই চিমনি লাগানো হয়েছে, প্রায় 1 বছর 1.5 বছরের পর। তো ওই জন্যই মনে হয় দেওয়ালে এতটা চিটে হয়ে গেছে। তো ভালো করে নিয়েছি মুছে, এরপরে নিচটাও এই জানলাটাও মুছে নিচ্ছি। আমার যেহেতু 2টো জানলা রান্নাঘরে, তো সব সময় খোলা হয় না। ওই যে বললাম সময়ের মধ্যে সব কিছু করতে হয়, তখন যদি এসব এক্সট্রা কাজ করতে যাই আর কিন্তু হয় না। তো ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে শেষে একটুখানি এটাকে মুছে নিচ্ছি, তাহলে একদম চকচক করবে। আজকে না একটা কথা খুব বলতে ইচ্ছা করছে। আসলে এইসব কথা মানে খারাপও লাগে, আবার ধরেও রাখি না, কিন্তু একটা মনের মধ্যে একটা কেরম একটা হয়। হঠাৎ করেই না কিছু লোক যখন বাড়িতে আসে, আর আমার যেহেতু এটা ওপেন কিচেন, তো সহজেই খুব মানে কি সুন্দর না, অতি সহজেই কমেন্ট করে দেয়, তোমার এখানটা এরকম রয়েছে, তেল চিটে রয়েছে, পরিষ্কার করনি, এটা এই করনি। আরে বাবা, আমার রান্নাঘর আমিই করব, হয়তো হয়নি, সময় হয়ে ওঠেনি, তা বলে কি কমেন্ট পাস করতেই হবে? তো আমার এইগুলো খুব খারাপ লাগে। হয়তো এগুলো নর্মাল কথাবার্তাই, কিন্তু আমার কিরম একটা লাগে। কিন্তু আমি কিন্তু কারোর বাড়িতে গেলে এইটা এখানে এই, ওটা ওখানে এই, এরম কিন্তু বলি না। আর আমি যখন যে কাজটা করি সেটা কিন্তু একেবারে নিখুঁতভাবে করি, মানে কোনো কর্নার বলো, কোনো জায়গা বলো, যাতে কোনো দাগ ফাগ না থাকে, একদম পারফেক্টলি যে কোনো কাজ করতে আমি পছন্দ করি। তার জন্য আমার সময় লাগুক, 2 দিন পর করি, তাও আমি যে কাজটা হাত দেব যাতে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তো আমার ক্লিন হয়ে গেছে। এরপর সমস্ত জায়গার জিনিস জায়গার মতো রেখে দিই, আগে ওপরটা গুছিয়ে নিই, তারপর নিচটা ধরবো। কাউন্টার টপটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এরপর নিচটাও একটুখানি পরিষ্কার করে নেব। ওই যে বললাম যখন যে কাজটা করব একেবারে তার নিখুঁতভাবেই করার চেষ্টা করি, ওই জন্য আজকে রান্নাঘরের সমস্ত দিকটাই ভালো করে পরিষ্কার করে নেব। এর জন্য আমার রান্না করতে যদি লেটও হয় তাও আমি চিন্তা করি না।
আর এইটা দিয়ে এত সুন্দর মানে মুভমেন্টটা হচ্ছে, মানে যে কোনো মেয়েতে জলটা বেশ সুন্দরভাবে যাচ্ছে আর কণার কণার থেকে সমস্ত ময়লা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো এখন আমার এখানটা ক্যাবিনেট নেই বলে মানে এভাবে করছি। ক্যাবিনেট হয়ে গেলে হয়তো এরকমভাবে জল দিয়ে ক্লিন করতে পারবো না, তাই ভাবছি। তাই ও বলছে যখন কিন্তু ক্যাবিনেট হয়ে যাবে তখন কিন্তু এরকম জল ঢালতে পারবে না। আসলে জল দিয়ে এরকমভাবে না পরিষ্কার করার কিন্তু মজাই আলাদা। তামার বোতলটা এমন তেঁতুল দিয়ে ঘষেছে, এটা কিন্তু আদার্স কোনো কিছু দিয়ে
ঘষা না, শুধুমাত্র তেঁতুল আর স্কচব্রাইট দিয়ে। গালার যে স্কার্ফ প্যাডগুলো হয় না স্টেনলেস স্টিলের, ওগুলো দিয়ে আর তেঁতুল দিয়ে এমন অবস্থা করেছে, মানে একদম নতুনের মতো লাগছে পুরো। একদিন তোমাদেরকে শেয়ার করব কিভাবে তামার বোতল, তামার গ্লাস এগুলো ক্লিন করবে। কিচ্ছু লাগে না, শুধুমাত্র তেঁতুল আর একটা স্কার্ফ প্যাড, তাতেই এটাই যথেষ্ট। আর ওকে বললাম, যেহেতু আমাদের সাবমার্শাল, তো ওই জন্য একদম ট্যাঙ্ক ফাঁকা হয়ে গেছিলো, তাই বললাম ওকে একটুখানি বোতলগুলো ক্লিনিং করে জলটা ভরে নাও। আর এখানে আমার মোটামুটি সমস্ত কিছু ডান। এবার আমি স্নান করতে যাব, তাড়াতাড়ি করে এসে রান্না বসাবো। এখন প্রায় এই 2:10-15 মতো বাজে। তো দেখো ফাইনাল লুক কীরকম লাগছে। এই হচ্ছে আগের অবস্থা আর পরের অবস্থা। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তো আজকে একদম সিম্পল রান্না করব। আজকে রান্না করব টকের ডাল, ভাত আর আলু ভাতে, আর খাওয়ার সময় একটুখানি পাঁপড় ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই কিচেন ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।